জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১ নং দুরমুঠ ইউনিয়নে অবস্থিত হজরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ সংলগ্ন এলাকাতেই এই ঐতিহ্যবাহী মেলাকে বসে। মেলার মূল অংশটি মাজারের আশপাশের খোলা মাঠ, দুরমুঠ বাজার এবং মাজার প্রাঙ্গণ জুড়ে বিস্তৃত থাকে। এটি স্থানীয়ভাবে কামাল মেলা বা দুরমুঠের মেলা নামে পরিচিত। হজরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি এই মাটিকে মানুষের বসবাসের উপযোগী করে তুলেছিলেন। দুরমুঠ শব্দটি মূলত শক্ত বা দৃঢ় কিছু বোঝাতে ব্যবহৃত হয়, যা এই স্থানের মাটির দৃঢ়তা বা আধ্যাত্মিক মাহাত্ম্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। মাজার কমপ্লেক্সটি বেশ বড় এবং সুশৃঙ্খল। এখানে মূল মাজারের পাশাপাশি একটি বড় মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। মেলাটি সাধারণত প্রতি বছর পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল থেকে শুরু হয়ে পুরো বৈশাখ মাসব্যাপী চলে। পহেলা বৈশাখের প্রথম প্রহরে ওরস শরীফের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা হয়। জামালপুর সদর বা মেলান্দহ উপজেলা থেকে সরাসরি বা সিএনজি বা ইজি বাইকে করে দুরমুঠ বাজারে গেলেই মাজার ও মেলা স্থানটি পাওয়া যায়। এছাড়া রেলপথে দুরমুঠ স্টেশনে নেমেও সহজে এখানে পৌঁছানো সম্ভব। প্রায় ৫০০ বছরের পুরনো এই মেলাটি জামালপুর জেলার অন্যতম বৃহৎ এবং ঐতিহ্যবাহী উৎসব। মেলা চলাকালীন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এখানে ভিড় জমান। মেলার মাঠে বিভিন্ন ধরনের আসবাবপত্র, তৈজসপত্র, খেলনা এবং মুখরোচক খাবারের পসরা বসে। এছাড়া দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মাজার জিয়ারত করেন এবং মিলাদ ও জিকিরে অংশ নেন। মাটির তৈরি খেলনা, হাঁড়ি পাতিল এবং বাঁশ বেতের তৈরি গৃহস্থালী পণ্যের বিশাল বাজার বসে। মেলার বিশেষ আকর্ষণ হল বিশাল আকারের জিলাপি এবং রকামারি মিষ্টি। এখানে বিনোদন হিসেবে নাগরদোলা, সার্কাস এবং বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন থাকে, যা শিশুদের জন্য প্রধান আকর্ষণ। কথিত আছে, শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন ৩৬০ আউলিয়ার অন্যতম একজন। এই মাজারটি প্রায় কয়েকশো বছরের পুরনো। মেলার সময় হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মাবলম্বী মানুষের উপস্থিতি এখানে একটি অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে। তথ্য সংগ্রহ ও উপস্থাপনায় বিনোদন ইসলামপুর। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি বিশ্বের কাছে পৌঁছাতে পারে, তাই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করতে ভুলবেন না। আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।